সন্ধ্যা তারাটার দিকে তাকিয়ে একটা মুচকি হেসে বাসে উঠে পড়ল অলি। আজ তাড়াতাড়ি অফিস থেকে বেরোতে পেরেছে, অনেক দিন পর। আজ মনে হয় শুভকে একটা সারপ্রাইজ দিতে পারবে, কারণ আজ যে শুভর জন্মদিন। সকালে একবার ফোন করেছিল, ধরেননি বাবু। বেচারা নাইট শিফট করে কাহিল হয়ে পড়েছে। বাসে ওঠার আগে একটা বড় ডিয়ারি মিল্ক কিনল। ফুলকাকু বসেছে, কিন্তু না, ছেলেটা বাড়ি নিয়ে তো যেতে পারবে না। যদিও কাকিমা কাকু সবই জানে ওদের কথা, শুধু চকলেটটাই নিল। অলির চেহারা ছিল ছোট্ট কাট্ট। আজ অলি বেশ সেজেছে, কাজল আর কানে অনির দেওয়া এ লেখা দুলটা পড়েছে। অনি ওদের দুজনের খুব ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড, সেই কলেজ থেকে। ইদানিং অনিটার সাথে কথাই হয় না অলির। বাসের জানলায় বসে হঠাৎ অনির কথা মনে পড়ল অলির। ফোন করলো অনিকে। ওই শুভর অফিসটা যেতে ঠিক কোথায় নামতে হবে রে? অলি জিজ্ঞাসা করলো অনিকে। অনেকদিন পর অলির ফোন পেয়ে অনি বুঝেছে নিশ্চয়ই আবার কিছু দরকার। একটা সুযোগ পেয়ে গেল অনি। অনি অলিকে বলল, আমি কি জানি, তুমি তোমার মানুষের সাথে দেখা করবে আর আমি বলবো? বল না বাবু, অলি বলল অনিকে। আমার মনে পড়ছে না যে। মনে করো, আমি কি সারাক্ষণ তোমার এটা ওটা করতে আছি? পারবো না। অনিও অলিকে বলল ধমক দিয়ে, আরে এরকম করছিস কেন, বল না। দরকার পড়লেই বুঝি এই অনির কথা মনে পড়ে, আর বাকি দিনগুলো একবারও খোঁজ নিবি না। শয়তান, যা। এক নিঃশ্বাসে অনি বলে চলল তাকে সাজানো অভিমান নিয়ে। বেশ খানিকক্ষণ দুপারে কোনো কথা হয় না। হঠাৎ অলি বলে ওঠে, তোর বলতে হলে বল, না হলে আমি ওকেই জিজ্ঞাসা করে নিচ্ছি। এত তেল মারতে পারছি না। অনি একটু অবাক হয়। ও তো রাগ দেখাতে চেয়েছিল, সত্যি সত্যি তো আর রাগ দেখাতে চায়নি। ফোন করলো যখন মেয়েটা, তখন তো খুব চনমনে লাগলো। হঠাৎ এমন কিছুই তো বলেনি রিয়াক্ট করার মতো। তবে এতদিনে ভালো বন্ধুর মুখে তেল মারা কথাটা অনির বুকে লাগে। অনি আর কোনো কথা না বলে ডিরেকশনটা বলে দেয়, আর রাখছি বলে ফোনটা কেটে দেয়। অলির বাস এগিয়ে চলে, অনিও নিজের কাজে ডুবে যায়। বাইরে তখন বসন্তের মিষ্টি হাওয়া বইছে। আমের মুকুলের গন্ধে হারিয়ে যায় অলি। এই গন্ধটা অনির খুব প্রিয়। অলি মনে মনে ভাবল, অনিকে ওভাবে না বললেই হতো। বেচারাকে এতদিন পরে ফোন করলো, ও একটু রাগ করেছিল হয়তো, তাই বলে ফোনটা কেটে দেবে? আবার ফোন করলো সরি বলতে অলি। রিং হচ্ছে, ধরছে না। চারবার এবার ফোনটা রিসিভ হতেই বলে চলল অলি, সরি সরি, আরে আমি ওটা বলতে চাইনি, দেখ তুইও হয়েছিস আজকাল, বড্ড রেগে যাস। অনেকটা বলার পর কোনো সাড়া নেই দেখে অলি বলে ওঠে, কী রে, কথা বলবি না আমার সাথে? ওপার থেকে এক অচেনা কণ্ঠ বলে, আপনি কি এনার বান্ধবী? আপনাকে এক্ষুনি একবার নেক্সট টাউন থানায় আসতে হবে, অ্যাক্সিডেন্ট হয়েছে এনার। শুনে কেঁপে ওঠে অলি, সর্বনাশ, ছেলেটা করলো কি? এভাবে বলাটা সত্যিই খারাপ হয়েছে। কি করবে ভেবে পাচ্ছে না অলি তখন। শুভকে ফোন করলো, ধরল না শুভ। খুব ভয় পেয়েছে, আর সাথে একটা প্রচণ্ড টেনশনও হচ্ছে অলির। হঠাৎই দেখে বাসটা নেক্সট টাউন থানায় সামনে। বাইরে থেকে হাত নাড়ছে শুভ আর অনি। সব কেমন তালগুল পাকিয়ে যাচ্ছে অলির। পড়ি মরি করে নামলো। এসে ওর মুখ চোখ দেখে শুভ অনি দুজনেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল অলির দিকে। কিরে, এভাবে কি দেখছিস? কি হয়েছে তোর? ঘামছিস কেন? শুভ জিজ্ঞাসা করলো অলিকে। আর অনি বলল, কিরে, ভয় পেয়েছিস নাকি? অলি একটু সামলে নিয়ে ভালো করে দেখে অনিকে বলল, তুই ঠিক আছিস? অনি আকাশ থেকে পড়ে, আমার আবার কি হবে? থানার থেকে যে বলল তোর অ্যাক্সিডেন্ট হয়েছে। শুভ বড় বড় চোখ করে অবাক হয়ে বলে, কি বলছিস? ও তো কতক্ষণ আমার সাথে দাঁড়িয়ে আছে। অলি আস্তে আস্তে বোধহয় বোঝার চেষ্টা করছে কি হয়েছে। অনি বলে, ফোনটা কাটলি কেন? তোকে তো পুরোটাই বলতে পারলাম না। অলি প্রশ্ন করে, মানে? মানে তুই ওর অফিসের ডিরেকশন জানতে চাইলি, আমরা তো একটু ঝগড়া করলাম,
তারপর তোকে বলতাম, পট করে ফোনটা কেটে দিলি। তো ঘুরিয়ে করতে গিয়ে দেখলাম 10টা বাজতে যায়। এত রাতে তুই আসতিস দেখে আমি শুভকেই ডেকে নিলাম। 10টা? কি বলছিস? আমার অফিস থেকে তো আধ ঘন্টা লাগে। বিস্মিত হয়ে অলি জিজ্ঞাসা করলো। শুভ একটু থমকে ওঠে। কে বলেছে এত রাতে আসতে? ঘড়িটা দেখেছিস? অলি ঘড়িতে দেখে রাত 10টা 20 মিনিট। কিভাবে হলো? ও তো বেরোলো সন্ধ্যের সময়। আকাশে তখনও তারাটা দেখলো। অনি বলে, তোকে ফোন করছি কিন্তু তুই তো ধরলি না। বাধ্য হয়ে শুভ তোর বসকে ফোন করলো, কারণ আমিও তো ঠিক বুঝলাম না তুই আদৌ বেরিয়েছিস কি না। তোর বস বলল তুই আজ রাত করে বেরিয়েছিস। অলির সব ঘেটে যাচ্ছে। বেরালো সন্ধেবেলায়, হয়ে গেল রাত। আমতা আমতা করে কিছু একটা বলতে যাচ্ছিল। শুভ বলে উঠল, তারপর দেখি তুই বাসের জানলায় ঘুমোচ্ছিস। ভাগ্যিস সিগন্যালে থেমেছিল। অলি বলে ফেলে, তবে অ্যাক্সিডেন্টের কথাটা কে বলল? অনি আর শুভ হাসতে থাকে। অনি বলে, কি ভাবলি? তোর কথা শুনে গাড়ি চাপা পড়লাম? বলে আবারও হেসে ওঠে অনি। অলি এবার বুঝতে পারে যে আদৌ অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে পারেনি। বাসের জানালার ধারে হাওয়ায় ঘুমিয়ে পড়েছিল, আর তার ফলে স্বপ্ন দেখেছে ওই অ্যাক্সিডেন্টের খবর। শুভ এবার নাকটা ধরে নাড়িয়ে দিল অলির। ওহ, পাগলি একটা! বলেই চমকে ওঠে। দু হাতে গাল দুটো ধরেই ধমক, এ কি, গা এত গরম? জ্বর তো তোর গায়ে। অনিও কপাল ছুঁয়ে দেখে, বেশ ভালো গরম। উফ, কি যে করিস না তুই! অলি এতক্ষণে নিজেও বোঝে তার জ্বর এসেছে, আর তার জন্যই বুঝতে পারেনি অফিস থেকে কখন বেরিয়েছে। আর স্বপ্ন দেখাটাও ওই একই কারণে। অনেক রাত হয়ে গেছে। দুজনে মিলে অলিকে উবের বুক করে দিল। বেচারি জ্বর গায়ে যাবে। উবের ছেড়ে দিয়েছে। শুভ অলি তাকে হাসছে দুজন দুজনের দিকে। অনেক ভাবতে থাকে, পাগলিটা শুভ শুভ করে কি না করে। ওদের জুটিটা যেন এরকমই মিষ্টি থাকে ঠাকুর, তুমি দেখো। শুভ চলে গেল। অনিও হাঁটা দিতে যাবে, কি মনে করে একবার পিছনে ফিরে তাকালো। দেখে পাগলিটা গাড়ি থেকে নেমে আসছে হন করে। ছুটে গেল অনি। কি রে, আবার কি হলো? এই চকলেটটা একটু শুভকে দিয়ে দিবি প্লিজ? ভুলে গেছি একদম রে। আর শোন শোন, তুই না খুব খুব ভালো। তুই এত ভাবিস আমার কথা আর আমাদের কথা, আর আমি তোকে কিরকম ভুলে যাই। আমাকে ভুল বুঝিস না। আমি কথা দিচ্ছি, এরপর থেকে তোর খোঁজ নেব, গল্প করব তোর সাথে। শুধু দরকারি ফোন করব না, প্রমিস, পাক্কা। ওহ, পাগলি একটা! যা, বাড়ি গিয়ে ঘুমো। ওষুধ খাস কিন্তু। পৌঁছে আমাকে বা শুভকে একটা টেক্সট করে দিস। আর হ্যাঁ, অনি সব সময় তোদের সাথে আছে জানবি। বলে অলির গাল দুটো টিপে দেয় অনি। উবের মিলিয়ে যেতে থাকে দূরে। বসন্তের মিষ্টি হাওয়া গায়ে মেখে বাড়ির পথে হেঁটে চলে অনি।